বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ন্যারেশন ক্লাসের প্রথম পার্টে ন্যারেশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি ন্যারেশনের চেঞ্জিং। ন্যারেশনটা আসলে কীভাবে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়, ন্যারেটিভ স্টাইল। মানে আপনাকে পরীক্ষার প্রশ্নে ডিরেক্ট দেওয়া থাকবে, আমাকে সেটাকে ইনডিরেক্ট করতে হবে। ন্যাচারালি ওইটি আসে ডিরেক্ট প্রশ্নের মধ্যে, তাকে আর আমাদেরকে ন্যারেশনটাকে ইনডিরেক্ট করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো আগে জানতে হবে সেটা হচ্ছে আপনাকে 5 প্রকার সেন্টেন্স, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থানুসারে 5 প্রকার সেন্টেন্স ওটা ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে দূরত্ব এবং নৈকট্য সূচক কিছু শব্দ আছে, এগুলো জানতে হবে। তারপর জানতে হবে পার্সনের পরিবর্তন, তারপর জানতে হবে টেন্সের পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা হচ্ছে ন্যারেশনে আমরা ততটুকু ভালো হবো যতটুকু ভালো থাকবো আমরা টেন্সের উপর। অর্থাৎ ন্যারেশনটা দেখে আমাদেরকে বুঝতে হবে ওই ন্যারেশনের সেন্টেন্সগুলো কোন টেন্সে দেওয়া আছে। মানে এক পলক দেখার সাথে সাথে যেন আমরা ধরতে পারি যে ওই সেন্টেন্সটা ওই টেন্সের মধ্যে পড়েছে। এর অর্থ হলো আমাদেরকে টেন্সের উপরে পুরোপুরি ভালো জ্ঞান আমাদেরকে থাকতে হবে। তারপর আমাদেরকে পার্সনের উপরে ভালো একটা জ্ঞান থাকতে হবে, অর্থাৎ পার্সন পরিবর্তন আমাদেরকে জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও কিছু কানেক্টর আমাদেরকে যোগ করতে হয়। অর্থাৎ বক্তার কথা যদি 2 থেকে 3টা বা 1-এর উপরে অধিক হয়, তাহলে একটা বলার পর বক্তার কথা বারবার তো বক্তার নাম আর উল্লেখ করা যাবে না। এই জন্য কি কানেক্টর যোগ করে বা লিঙ্কিং ওয়ার্ড যোগ করে তার কথাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করলে লেখার সৌন্দর্য এবং গুণগত মান বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও কিছু যেমন বাক্যের মধ্যে যদি ইয়েস নো থাকে, ইয়েস থাকলে লিখতে হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং নো থাকলে লিখতে হবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর সার শব্দ থাকলে ন্যারেশনের মধ্যে সার শব্দের জন্য লিখতে হয় রেসপেক্টফুল। এই কতগুলো বিষয় যদি আমরা মেমোরাইজ করতে পারি। এছাড়াও রয়েছে হেড একটা শব্দ, ন্যারেশনের কোথাও যদি আমরা হেড লেখা পাই তাহলে হেডের জন্য লিখতে হবে আমরা যদি ন্যারেশনের কোথাও মাস্ট লেখা পাই, মাস্ট, হ্যাঁ, ওই শব্দটা যদি কোনো জায়গায় ন্যারেশনের সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা মাস্টের জন্য ব্যবহার করতে পারি হেড টু। যে বিষয়গুলো আমি বলেছি ওই বিষয়গুলো যদি আমরা মেমোরাইজ করতে পারি বা আমরা প্রয়োগের মাধ্যমে মনে রাখতে পারি তাহলে ন্যারেশন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাই, অর্থাৎ প্রথমে আমাদেরকে জানতে হবে টেন্সের পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের মধ্যে টেন্সের পরিবর্তন হয়, মোট 6টি টেন্সের পরিবর্তন হয়। কোন 6টি? প্রেজেন্টের 4টা টেন্স, ওই 4টা পরিবর্তন হয়ে পাস্টের 4টা হয়ে যায়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমার 4টা টেন্সের পরিবর্তন গেল। এরপর যে দুটো টেন্স সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্সের পরিবর্তন আমরা ন্যারেশনের মধ্যে পাবো, এর বাইরে কোনো টেন্স পরিবর্তন হয় না। তারপর আসি আমরা পার্সনের পরিবর্তন। আমরা সবাই জানি যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যারেশনে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় থার্ড পার্সনের সাথে, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রেকর্ডিং ভার্বের অবজেক্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় ফার্স্ট পার্সনের সাথে, এবং ন্যারেশনে থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ন্যারেশনের এতটুকু আলোচনায় ছিল যে টেন্সের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পার্ট।